তো ফাইনালি এখন আমরা আছি হচ্ছে বাস্তুদের মধ্যে মনিন্দনগর নামে একটা গ্রামে। আর এই ঠাকুরটা দেখার জন্য আমরা এসেছি এখানটা। আর এখন বাজছে রাত্রি 1:30। ছোট্ট একটা মন্দিরের সুন্দরতম প্রতিমা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটা একদিকে আছে দেবী পার্বতী আর একদিকে আছে মহাদেব, আর একদিকে আছে নন্দী আর একদিকে আছে সিংহ। আর এই প্রতিমাটা দেখতে, এটা হলো আমাদের বুড়ো শিব ঠাকুর। তা এখনো পুরোপুরি সাজানো কমপ্লিট হয়নি। বুড়ো শিব ঠাকুরটা এখন সাজানো চলছে, সাজানো কাজ এখনো চলছে। তোমরা দেখো বুড়ো শিবের ত্রিশূল বান্ধা হচ্ছে এখন এখানে। এখন বাজছে রাত্রি 10:30 আর আমরা যাচ্ছি বেলডাঙ্গাতে। কালকে হচ্ছে কার্তিক লড়াই, তার জন্য আজকে আমরা রাতে যাচ্ছি। আর পুরো রাত আমরা ঘুরবো, এক্সপ্লোর করবো বেলডাঙ্গাতে। তার জন্য আমরা পেট্রোলের তেলও পুড়ে নিচ্ছি। আর সোজা যাবো আমরা হচ্ছে বেলডাঙ্গা। আর ওখানে গিয়ে দেখবো যে কালকে কার্তিক লড়াইয়ের জন্য আজকে কি প্রস্তুতি নিচ্ছে। আজকের প্রত্যেকটা ঠাকুরের সাজ করানো হবে, প্রত্যেকটা মন্দির সুন্দর সুন্দরভাবে তৈরি করা হবে। সেই সব কিছু দেখো আমরা তোমাদের এই ভিডিওতে। তো চলো যাওয়া যাক বেলডাঙ্গা। সো আমরা এতক্ষণে পৌঁছলাম হচ্ছে বেলডাঙ্গা। আর আজকে হচ্ছে কার্তিক লড়াই প্রথম দিন, মানে কালকে শুরু হবে। আজকে প্রত্যেকটা ঠাকুরকে সাজ পরানো হবে। আমরা সেই সব কিছু দেখতে এসেছি আর তোমাদেরকে দেখাবো যে কোন কোন ঠাকুরটা কিরকম সাজ পরানো হচ্ছে। আর কিছুদিন পরে কার্তিক লড়াই, সেই সব কিছু ভিডিও তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে আমরা দেখবো হচ্ছে গোটা বেলডাঙ্গা এক্সপ্লোর করবো আর দেখবো কোন কোন ঠাকুরটা কিরকম ভাবে সাজ পরানো হচ্ছে, আর তাদের ভক্তরা কিরকম ভাবে সাজ পরাচ্ছে, কতটা মজা জায়গা ঠাট্টার মধ্যে সেই সব কিছু হচ্ছে, সেই সব কিছু দেখাবো। তো চলো যাও যাক। আর এটা হচ্ছে আমাদের চোখে প্রথম দেখা ঠাকুর দেখতে হচ্ছে। ঠাকুরটা এখন সাজানো হচ্ছে মোটামুটি ভাবে আর কাজকর্ম চলছে। এখন আমরা পুরো বেলডাঙ্গার ভিতরে যাবো, ভিতরে তোমাদের সব কিছু দেখাবো। তো চলো যাওয়া যাক বেলডাঙ্গার ভিতরে, সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে আমরা। এখন আমরা যাচ্ছি হচ্ছে সোজা নেতাজি পার্কের দিকে। আর আমরা বেলডাঙ্গা থেকে এইমাত্র বেরিয়ে আসলাম। আর পুরো বেলডাঙ্গা দেখবো কিরকম ভাবে সাজানো হচ্ছে আর কি কি হচ্ছে সেই সব কিছু দেখাবো। তো চলো। আর আমরা যাচ্ছিলাম নেতাজি পার্কের দিকে। আর হঠাৎ দেখলাম এখানে মহাদেব স্বয়ং দাঁড়িয়ে আছে আর তাকে সাজ করানো হচ্ছে। তার হাতে আছে ত্রিশূল আর ডুমরু, দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দরভাবে ভক্তিমূলকভাবে এরা হাতে মানে রুদ্রাক্ষর মালা আর গলায় মালা এই সব কিছু পরাচ্ছে। আর যদি আমরা নিচ থেকে হালকা একটু দেখতে পাচ্ছ এখানে প্রচুর কাঠের মালা পড়ে আছে আর ঠিক সেরকম ভাবে রুদ্রাক্ষর মালাও আছে, সেই সব ভাবে তাকে পরানো হচ্ছে। আর দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আর এরপরে এবার আমরা সোজা যাবো হচ্ছে নেতাজি পার্কের দিকে। আরো কি দেখতে পাচ্ছি সেই সব কিছু আমরা তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। আর আমরা সামনের দিকে আগাচ্ছিলাম। আর এখন আমরা আছি হচ্ছে দরগাতলার সামনে। খুব সুন্দর একটা ছোট্ট মহাদেবের মূর্তি হয়েছে। আর সেটা আমাদের দেখতে সত্যি বলতে খুব সুন্দর লাগলো, তার জন্য আমরা সেটাকে তোমাদের দেখে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটা নারায়ণ সংঘের তৈরি একটা খুব সুন্দর মহাদেব আছে। আর এর পাশেও আর একটা খুব সুন্দর মূর্তি আছে, সেটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক এটা ডান দিকে তাকালে এখানে একটা ভগবান শ্রী রামকৃষ্ণ তার কোলে করে নিয়ে আছে মা কালীকে, যেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আর এখনো সম্পূর্ণ পুরোপুরিভাবে ডেকোরেশন কমপ্লিট হয়নি, লাইটিং এর কাজ এখনো অনেক কিছুই বাকি আছে। চলো সামনে থেকে আমরা তোমাদেরকে একটু ভালো করে দেখে নিই। আর সত্যি আমার চোখে দেখা 3-4টে ঠাকুরের মধ্যে এটা সব থেকে দেখতে সুন্দর লাগলো। এরপরে আমরা যাবো হচ্ছে সোজা নেতাজি পার্কে। আর ওখানে গিয়ে দেখবো যে কোন দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছে। তো চলো। এখন আমরা আছি হচ্ছে নেতাজি পার্কের মধ্যে। আর নেতাজি পার্কে খুব সুন্দর একটা মূর্তি হয়েছে আর সেটাই এখন সাজ পরানো হচ্ছে। আর সেটাই আমরা এখন তোমাদেরকে দেখাবো। চলে আসো। তোমরা যদি আমাদের আগের ভিডিওটা দেখে থাকো তো তোমরা জানতে পারবে আমরাও ঠিক নেতাজি পার্কে এসেছিলাম। আর তখন এসে আমরা সত্যি বুঝতে পারি যে কোন ঠাকুরটা তৈরি করা হচ্ছিল, কিন্তু এখন এসে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি যে কোন ঠাকুরটা তৈরি করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কমলা কামিনী পুজো। তার মানে এই দেবীটা হচ্ছে মা লক্ষ্মীর আর একটা রূপ। আর তার বাহন হচ্ছে হাতি, তোমরা দেখতে পাচ্ছ। আর এর এখন ডেকোরেশনের কাজ পুরোপুরি কমপ্লিট করা হচ্ছে। এখানে কিছু জন মানুষ বাঁশ কাটছে কিছু প্যান্ডেল থিম করার জন্য। আর আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। তো আমাদের ফাইনালি নেতাজি পার্কে ঠাকুর দেখা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, এখানে সাজ পূরণ হচ্ছে। এবার আমরা আরো সামনের দিকে এগিয়ে যাবো আর কি কি দেখছি না করছি আমরা কি করছি সেই কিছু দেখাবো তোমাদের। তো চলো। এখন আমরা আছি চতুর্পাড়ার সামনে। আর এটা হচ্ছে সামনের একদম এন্ট্রি পথ। আর এন্ট্রিতে খুব সুন্দর একটা মন্দির আছে। আর মন্দিরে একটা ঠাকুর রয়েছে, সেটা হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর। দেখতে পাচ্ছ আমরা তোমাদেরকে ভিতর দিয়ে দেখানোর চেষ্টা করছি। আর তোমাদেরকে ভিতরে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। আর এরপরে আমরা চতুর্পাড়ার ভিতরে ঢুকবো আর সম্পূর্ণ কি কি হচ্ছে না হচ্ছে, কতটা ঠাকুর আছে আর কি কিভাবে সাজ পরানো হচ্ছে সেই সব কিছু দেখাবো। তো চলো যাওয়া যাক। এখন আমরা আছি চতুর্পাড়ার মেন বুড়ো শিব মন্দিরের সামনে আছি। আর সেই ঠাকুরটা কতটা সুন্দরভাবে সাজানো হচ্ছে আর কি কি কাজ করছে সেই সব কিছু দেখাবো। তো চলো দেখাচ্ছি আমরা চতুর্পাড়ার মেন বুড়ো শিব মন্দিরের ঠাকুরটা। তোমরা দেখতে পাচ্ছ এখন ঝাঁটা দিয়ে সম্পূর্ণ রাস্তাটাকে পরিষ্কার করা হচ্ছে। আর এখন বাজছে মোটামুটি 11:30 থেকে 12টার মতন বাজবে। আর এটাই হচ্ছে চতুর্পাড়ার মেন শিব বলতে পারো, এটা হচ্ছে বুড়ো শিব। আর এই বুড়ো শিবটাকে এখন সাজানো হচ্ছে, তার জন্য এখন
তার ডেকোরেশন সম্পূর্ণ পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, আর এখন জাস্ট তৈরি করা হচ্ছে। আর তারা সম্পূর্ণ আজকে রাতটা জাগবে, রাতটা জেগে সব কিছু কাজ মানে সম্পূর্ণ করবে, মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজাবে, আরো অনেক কিছু করবে। আর কালকে দুপুরের মধ্যে পুজো করা হবে, আর দুপুরের মধ্যে এই বুড়ো শিবকেই সোনার গহনা পর্যন্ত পরানো হবে। এসব কিছু আমরা এখানে এসে জানতে পারলাম। এবার আরো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাবো, আরো কিছু এক্সপ্লোর করবো, তোমাকে দেখাবো যে আরো বেলডাঙ্গার মধ্যে কত সুন্দর সুন্দর ঠাকুর তৈরি করা হচ্ছে না হচ্ছে, সেই সব কিছু দেখাবো। এরপর আমরা যাবো হচ্ছে মাড্ডা থেকেও কত সুন্দর সুন্দর ঠাকুর আছে, সেই সব কিছু দেখাবো। আর আমরা পুরো বেলডাঙ্গাটা এক্সপ্লোর করেছি, আমাদের অনেকটাই পছন্দ হয়েছে এই বেলডাঙ্গাতে ঠাকুর এক্সপ্লোর করাটা। আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটাই ভালো লাগছে। তো চলো এখন এরপরে যাবো আমরা হচ্ছে মাড্ডা, আর মাড্ডাতে খুব সুন্দর সুন্দর প্রত্যেক ঠাকুর তৈরি করা হয়, আর সেই সব কিছু দেখাবো। ঠাকুরের মানে পুজোর একদিন আগে কিরকম ভাবে বাবার ভক্তরা সেই সব কাজ নিজের হাতে মিলে করছে, সেই সব কিছু দেখাবো। তো চলো যাওয়া যাক মাড্ডা। এখন আমরা আছি যে মাড্ডার মধ্যে খুব সুন্দর একটা গণেশের মূর্তি হয়েছে, আর সেটা আমরা তোমাদের এখন দেখাবো। তো চলো দেখাচ্ছি। এখন আমরা আছি হচ্ছে মাঠটাতে খুব সুন্দর সুন্দর প্রতিমা হয়েছে, আর সব থেকে মহাদেব কিউটেস্ট অফ দা মহাদেব হয়েছে এই মাঠটাতে, তোমরা আসলে দেখতে পাবে। আর সেটাই আমরা এখন তোমাদেরকে দেখাতে হচ্ছি। তো চলো দেখাচ্ছি আমরা তোমাদেরকে। সত্যি বলতে মাঠটাতে খুব সুন্দর সুন্দর মূর্তি হয়েছে, আর এটা হচ্ছে একটা মহাদেবের মূর্তি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, হাতে আছে একটা কলকি আর আছে একটা ত্রিশূল, আর সত্যি দেখতে আমার খুব সুন্দর লাগলো, তাই এটাও তোমাদেরকে আমরা দেখিয়ে দিলাম। আর এত কিছু মূর্তি আমরা শুধুমাত্র মাঠটাতে এসে দেখলাম। আর চলো সামনের দিকে এবার আমরা এগিয়ে যাবো। এখন আমরা আছি হচ্ছে মাঠটাতে, আর মাঠটাতে খুব সুন্দর একটা মহাদেবের মূর্তি হয়েছে। আশা করছি সেটা তোমাদের অবশ্যই পছন্দ হবে। চলো এখন সেই মূর্তি দেখাচ্ছি। তো চলো। এখন আমরা আছি হচ্ছে মাঠটাতে, আর আমার চোখে দেখার সব থেকে সুন্দরতম প্রতিমা হচ্ছে এটা, যেটা আমরা তোমাদের দেখাতে চলেছি। তো চলে আসো। এখন আমরা আছি হচ্ছে মাঠটাতে, আর মাঠটাতে ছোট্ট একটা মন্দিরের সুন্দরতম প্রতিমা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটা একদিকে আছে দেবী পার্বতী, আর একদিকে আছে মহাদেব, আর একদিকে আছে নন্দী, আর একদিকে আছে সিংহ। আর এই প্রতিমাটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। এরপর আমরা যাবো হচ্ছে বাস্তুতর, আরও কি কি প্রতিমা হচ্ছে আর প্রতিমার সাজ কি কিভাবে পড়ানো হচ্ছে, সেই সব কিছু দেখাবো তোমাদের এই ভিডিওর মধ্যে। চলো যাওয়া যাক। এখন আমরা আছি হচ্ছে বেলডাঙ্গা জেলার মধ্যে মাতঙ্গিনী হাজার একদম স্ট্যাচুর সামনে আছি, আর এই পাড়ার নাম হচ্ছে বাগদিপাড়া। আর এখানে খুব সুন্দর একটা দেবী দুর্গার মূর্তি হচ্ছে, সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। আর ঠিক এটা দেখার পর আমরা যাবো হচ্ছে বাস্তুতর, আর সেখানে কি কি মূর্তি আছে সেই সব কিছু দেখাবো। তারপরে যাবো হচ্ছে আমাদের বাড়ি। তো চলো যাওয়া যাক। এখন আমরা আছি যে বাস্তুতের, আর বাস্তুতে আমাদের চোখে দেখা মহাদেবের প্রথম মূর্তি হচ্ছে এটা। আর আরো বাস্তুতে এরকম 3-4টি মূর্তি আছে, কি কি ঠাকুরের থাকবে সেই সব কিছু এখন আমরা তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে। চলে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাস্তুতের দিকে। তো তোমরা এই মহাদেবের মূর্তিটা প্রথমে দেখে নাও, তারপরে আমরা এখান থেকে আগাবো। তো চলো। হাবুল আসো, হাবুল আসো, হাবুল চলো ওঠো, হাবুল চলো ওঠো। তোর মামার বার তো তোর মান সম্মান নাই একটু গো। হাবুল এখন আমাদের বাইকে উঠেছে। আস্তে 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 আস্তে। আমরা এইমাত্র হাবুলের মামার বাড়ি পার করলাম, আর আমরা যাচ্ছি হচ্ছে বাস্তুতর। আর ওখানে গিয়ে এটা হচ্ছে সে সব যাচ্ছি আমরা বাস্তুতর। সো ফাইনালি এখন আমরা আছি হচ্ছে বাস্তুতের মধ্যে মনিন্দ্রনগর নামে একটা গ্রামে, আর এই ঠাকুরটা দেখার জন্য আমরা এসেছি এখানটা। আর এখন বাজছে রাত্রি 1:30, আর আমাদের বাড়ি যেতে মোটামুটি 2টা বেজে যাবে। তো চলো এই ঠাকুরটা তোমাদেরকে ভালোভাবে আমি দেখে দিচ্ছি। তো দেখো তোমরা এখানে একটা মহাদেবের মূর্তি আছে, আর এই মূর্তিটাকে তোমরা খুব ভালো করে দেখো। আর এই মূর্তিটার বুকে একটা ওং আকৃতি করা হয়েছে, আর মূর্তিটা দেখতে খুব সুন্দর লাগছে, আর জাস্ট অসম লাগছে। আর এরপর আমরা দেখার পর আমরা যাবো হচ্ছে বাড়ি। আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটাই পছন্দ হয়েছে। দেখা হচ্ছে তোমাদের নতুন একটা ফ্রেশ নিউ ভিডিওতে। So bye bye.